এখন ঘরে আপনিও তৈরি করে নিতে পারবেন একদম বেকারির মতো সুন্দর এবং টেস্টি পাউন্ড কেক। তার জন্য লাগবে 2টা ডিম। আমি ডিম দুটাকে একদম কুসুম সহই ভেঙে নিব। এখানে কুসুম আলাদা করার কোনো দরকার নেই। এবার আমি দিয়ে দিব হাফ কাপ চিনি, তারপর দিয়ে দিব 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে সবগুলোকে একসাথে সুন্দর করে মিক্সড করে নিব। আমি এখানে বিটার ইউজ করেছি, আপনারা হ্যান্ড উইক্সও ইউজ করতে পারেন। এবার আমি দিয়ে দিব হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে সুন্দর করে আবার একটু মিশিয়ে নিলাম। নিয়ে এবার দিয়ে দিব হাফ কাপ আটা। আমি আটা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর হাফ টেবিল স্পুন বেকিং পাউডার। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার সবগুলোকে একসাথে সুন্দর করে চেলে মিশিয়ে নিব। এভাবে কিন্তু মিশিয়ে নিলে কোনো দলা পেকে থাকে না, খুব সুন্দর একটা ডো তৈরি করা সম্ভব হয়। এই যে এবার আমি সবগুলোকে আবার একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেওয়া হলে দেখুন খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, এরকম একটা ঘনত্ব তৈরি হবে। আমি আগে থেকেই মোল্ডে একটা কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার আমি সুন্দর করে কেকের মিশ্রণটা মোল্ডের ভিতরে ঢেলে সেট করে নিচ্ছি। 2-1টা বাড়ি দিয়ে সেট করে নিতে হবে যাতে ভিতরে কোনো বাবলস না থাকে, আর থাকলেও সেগুলো বের হয়ে যাবে। এবার আমি উপর দিয়ে কিছু কিশমিশ আর অল্প কিছু বাদাম ছিটিয়ে দিচ্ছি। এই ড্রাই ফ্রুটসগুলো দিলে কেকটা খেতে কিন্তু খুবই মজা হয়, এজন্য এগুলোকে আমি দিয়েছি এবং কিছুটা ডিপ করে দিয়েছি। এই যে আমি এটা ওভেনে বেক করছি, দেখুন কি সুন্দর বেক হয়ে গেছে। এবার বেক হওয়ার পরে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা পলিথিন দিয়ে মুড়ে রেখেছিলাম। এতে করে কেকের উপরে সুন্দর একটা ময়েশ্চার হবে, কেকটা কিন্তু ড্রাই হয়ে যাবে না। এবার আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এই যে হয়ে গেল আমার কেক। কেকটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং একদম পারফেক্ট হয়েছে। আর কেকটা ঠান্ডা হওয়ার পরে এই যে সুন্দর করে আমি এখন এটাকে স্লাইস করে নিলাম। এই যে খুব সুন্দর এবং সফট হয়েছে, মাশাআল্লাহ।